ওরে ওরে রে, কি হইতেছে এগুলা? আয় হায় 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 হায়, দেখেন কারবার, মানে খালি মুডের পরে মুড চেঞ্জ হইতেছে। ইকো মুড, নর্মাল মুড, স্পোর্টস মুড, স্মার্ট মুড, মুডের নাই শেষ। এটা কি গাড়ি নিয়ে এলো রে দুর্জয় ভাই? ভাই 23-এর মডেল গাড়ি, 12,000 কিলো চলছে মাত্র। 2023 মডেল মানে বুঝছেন, গাড়ির বয়স এখনো 1 বছর হয় নাই। এত সুন্দর গাড়ি, এটার মধ্যে ফিচার্স এর নাই শেষ। আপনি খালি দেখেন মুডগুলা চেঞ্জ হয় আর মিটারগুলা কিভাবে চেঞ্জ হয়, মানে এক এক মুডের গাড়ির মিটার হবে এক এক রকম। আর এই মিটারে কিন্তু কোনো কাটা নাই, সব ডিজিটাল, কোনো কাটা নাই, সব আপনার ডিজিটাল ডিসপ্লেতে হবে। আজকে আপনাদেরকে 2023 মডেলের ক্রেটা দিয়ে দিব একদম সস্তায়। আরো একটা আজব ফিচার দেখাই, এই দেখেন, এই হচ্ছে মোবাইল আর এই হচ্ছে চার্জার, কিন্তু ভিতরে কোনো কেবল ঢুকাইতে হবে না। মোবাইল এখানে রাখবার অটোমেটিক চার্জ শুরু হবে। খেয়াল রাখেন, এই যে মোবাইল দিলাম জায়গা মতো, ওই যে দেখেন চার্জিং শুরু হয়ে গেছে। এখন কয় পার্সেন্ট চার্জ হয়ে দেখেন, কোন জায়গায় যেন, এই যে দেখেন চার্জিং, দেখছেন একদম জুম দিয়ে দেখা দিছি। এখন কিন্তু মোবাইল চার্জ হইতেছে, দেখছেন? তাহলে ব্যাক কেবল লাগানো থাকলে সমস্যা নাই? না না, কোনো সমস্যা নাই। আপনি খালি মোবাইল এখানে রাখবেন, এই যে দেখেন মোবাইল এখানে রাখলে অটোমেটিক চার্জ হবে। ওই দেখেন চার্জিং, দেখছেন 18% আছে, শুরু হয়ে গেছে 18%। তাহলে এটা এখন 18% আছে। আমরা একটু কথা বলতে বলতে, আপনার ওখানে দেখতে পারেন, আপনি এখানে দেখতে পারবেন। ও এই যে এখানে দেখা যায়, দেখেন ডিসপ্লের মধ্যেও দেখা যাইতেছে যে মোবাইল চার্জ হচ্ছে। মানে কি নিয়ে এলেন এটা দুর্জয় ভাই? 23-এর মডেল দেখছেন সানরুফ ভাই, এটা রেজিস্ট্রেশন কততে? 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, ক্রেটা। এটা হচ্ছে, এটা হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি। ও আর যে বাইরে যে গরম, ডুয়েল এসি, পিছনে চার্জিং সিস্টেম এবং খুবই লাক্সারি একটা ইউনিট। গাড়িটা কিন্তু একদম নতুনের মতো আছে এখনো। আমাদের মানে এই গাড়িটা আমার মনে হয় যে লাইভ করার পরে 1 ঘন্টা থাকবে না ইনশাআল্লাহ। দাম বলার পরে, দাম বলার পরে না, ক্রেটার জন্য প্রচুর রিকোয়ারমেন্ট আছে। এর আগে একটা 21-এর করছিলাম, 2 ঘন্টার মধ্যে সেল করে ফেলছি। ওকে আসেন গাড়িটা একটু দেখাই। আমরা আছি গাড়ির ভিতরে, বাট আমরা এখনই গাড়ির বাইরে যাব। মাইলেজটা আগেই দেখা নিলাম, অরিজিনাল জেনুইন মাইলেজ হচ্ছে 12,710, এবং গাড়িটা কিন্তু এখনো একদম নতুনের মতো। এটা যদি নতুন গাড়ি না হয় তাহলে নেওয়ার দরকার নাই। আসেন বাইরে যাই, এসিটা খুবই ঠান্ডা, ভিতরে বসে থাকতেই মন চায়, বাইরে হইতে মন চায় না। বাট আমাদেরকে বের হইতে হবে, আপনাদেরকে গাড়ি দেখাইতে হবে। পুশ বাটনটা দেখছেন কি জোস। যারা ক্রেটা 23 মডেল কিনতে চাচ্ছেন, দুর্জয় ভাইয়ের শোরুমে আসবেন। কোথায়? গাড়ি বাজার বিডিতে। এবং গাড়ি বাজার বিডিতে কিন্তু সব, কিরে ভাই আমার গাড়িটা কি বাইরে গেছে? চলে গেছে, চলে গেছে? জি জি, হবে হবে, পরে হবে। শোনেন, সাথে আচ্ছা। আছে একটা গ্লোরি, কথা বলা গাড়ি, গ্লোরি গাড়ি, 2021-এর মডেল। আর ক্রেটা নিয়ে কি বলবো আসলে, বলার কিছু নাই। 2023 মডেলের ক্রেটা, এটা রেজিস্ট্রেশন হয়েছে বোধহয় 2023। গাড়িটা খুবই সুন্দর এবং গাড়িটা কিন্তু স্টার্টে আছে। দেখেন ফ্রন্টের গ্রিলটা এবং হেডলাইট গুলা কত জোস। গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক, এবং এই গাড়িটা যে কিনবে সে কিন্তু লাখ টাকার গাড়িতেই 20 টাকার ফিচার পেয়ে যাবে। আমার কাছে গাড়িটা খুবই ভালো লাগছে, খুবই দুর্দান্ত, খুবই ইউনিক, খুবই চমৎকার। এবং ক্রেটার কিন্তু ক্রেতা আস্তে আস্তে বাংলাদেশে বাড়তেছে, দেখছেন? ফুল মাথার উপরে পুরোটাই কিন্তু গ্লাস, সানরুফ এবং মুন্ডুফ দুইটাই পাবেন। এখানে কিন্তু আপনার পিছনে ডুয়েল এসি আছে এবং খুবই স্টাইলিশ। পিছনে নিচে আবার কিন্তু আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্টও আছে। ভাইয়া তেলের গাড়ি তো নাকি? হ্যাঁ তেলের গাড়ি না? কথা বললেন, নট অনলি তেলের গাড়ি, 1500 সিসির গাড়ি। 1500 সিসি, ইয়েস, ক্রেটা হচ্ছে 1500, অবশ্যই 1500 সিসির একটা চমৎকার জিপ। দামটা আমরা এখন বলে দিব, জাস্ট আগে গাড়িটা দেখেন। দেখেন না, এটা ভিতরটা দেখেন। আচ্ছা, এই যে এক্সট্রা যে চাকা দিছে, এটা মনে হয় নামায় নাই ভাই। 12,000 কিলোমিটার একটা গাড়ি, তার কি নাম হবে আপনি বলেন? মিনিমাম তো 2 বছর চলতে হবে ওই চাকা দিয়া, 2-3 বছর। তারপরে হইলো এটা দেখেন, এই টায়ারটা এবং চাকাটা আপনার বড় সাইজ, মানে গাড়িতে যেটা লাগানো আছে আপনার এক্সট্রাটাও কিন্তু সেম সাইজের। এবং গাড়ির নাট বল্টুর গোড়া থেকে এখনো পর্যন্ত নতুনের গন্ধ হয় নাই। শোনেন, গাড়ি যদি ব্র্যান্ড নিউ গাড়ির মতো না হয়, নেওয়ার দরকার নেই, শেষ। একটাই কথা, যদি আপনার আইসা নতুন মনে না হয় তাহলে এটা নেওয়া লাগবে না। 1500 সিসির গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি, সেন্সর আছে পিছনে, সামনে সেন্সর, সামনে পিছনে ফুল সেন্সর, CRETA ক্রেতা। এখন এই গাড়ির ক্রেতা খুঁজতে হবে আমাদেরকে। দেখেন ফুল প্যানোরামিক সানরুফ, এই পার্টটা কিন্তু একটু সিলভার করছে, দেখেন এই জায়গাটাতে একটু সিলভার দিছে। এটা আপনার ডিজাইনটা খুবই সুন্দর। বনেটটা খুলে দাও, উপরে আপনার হালকা ছোট্ট একটু রুমবার আছে, যেটা ছোট সাইজের, হ্যাঁ ওইটার মতো লাগে। আচ্ছা, গাড়ির মাইলেজও কিন্তু ভালো পাওয়া যাবে যেহেতু 1500 সিসি, ইনশাআল্লাহ, এবং এটা দিয়ে আশা করি মাইলেজও ভালো পাবেন। গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে, এই হচ্ছে লোগো। যারা আইসা দেখবে, এটা কেন গাড়িকে লজ্জা দিচ্ছেন? ফ্রেশ অবস্থা, আমি বলেছি গাড়িটা ব্র্যান্ড নিউ মতো না হলে নেওয়ার দরকার। জি, গাড়িটা স্টার্টে আছে। তারপরে ইঞ্জিনটা দেখেন, এটা দেখে যদি আপনার নতুনের মতো মনে না হয় তাহলে ভাইয়া বলছে নেওয়া লাগবে না, ঠিক আছে? আসেন গাড়ি দেখেন, মানে নিয়ে যান, আর কোনো কথা হবে না, একটাই কথা হবে, ঠিক আছে? কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে ইউজ মার্কেটে প্রি ওনারদের জন্য যারা নিতে চাই, মানে ক্রেটা কিন্তু বেশি একটা অ্যাভেলেবেল না, সবার কাছে কিন্তু নাই।
সো আপনি চাইলেও যে অ্যাভেলেবেল অনেক গাড়ি পেয়ে যাবেন, আপনার অপশন থাকবে ওইরকম না ব্যাপারটা। বাট আচ্ছা আপনি নতুন গাড়ি থেকে অন্তত 5 লাখ টাকা 7 লাখ টাকা কমেও যদি একটা গাড়ি পান, আমার মনে হয় মন্দ কি তাতে, ঠিক আছে? আচ্ছা এফটি আমিনুল ভাই, আপনার জন্য আমি জাপানে অর্ডার দিয়ে দিছি সিএচআর 1500 সিসি বানানোর জন্য, ওটা আসলে আপনার দিব ইনশাল্লাহ। ফিচার আচ্ছা ওকে। ওকে, তাহলে ক্রেটা মডেল হচ্ছে 23, রেজিস্ট্রেশন 23, কত টাকা হলে বিক্রি করবেন বলেন? এটা ব্ল্যাক কালার, এটা কিন্তু আরেকবার বলে দেন 1500 সিসি অকটেন ড্রাইভ, সানরুফ, মুনরুফ, তেলের গাড়ি এবং লোডস অফ ফিচার্স এখানে আছে। সো আপনি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন এবং এরকম একটা গাড়ি আপনার যে কাস্টমার হাতে তুলে দিবেন, আমার বিশ্বাস হাসান ভাই আচ্ছা। আপনার জন্য মন ভরে দোয়া করবে। এবং একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আপনার এই যে অটো হোল্ডিং আছে, ইলেকট্রিক ব্রেক হোল্ড যেটা বলি, তারপর আবার এখানে দেখেন আপনার ড্রাইভ ট্র্যাকশন এখানেই আছে বাটন। আচ্ছা, স্নোর মধ্যে চালানোর সময় এক স্টাইল, পানিতে কাদা রাস্তায় এক স্টাইল, মানে বরফ পড়লে আরেক স্টাইল। ইউএসবি পোর্ট এখানেও দুইটা আছে, অনেক অনেক ফিচার আছে। একটু আগে দেখাছিলাম 18%, এখন দেখেন 20%, দেখছেন? ওকে, তাহলে লাইভটা একটু সবাই লাইক দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন। এবার একটু দামটা নিয়ে কথা বলবো। দুজো ভাই, জি। কত টাকা হলে ক্রেতাটা আজকে নিয়ে যাবে? এটা ভাই আমাদের আস্কিং দিচ্ছি, খুব কাছাকাছি একটা দাম দিচ্ছি, হ্যাঁ, খুব বেশি কম করা যাবে না, খুবই সামান্য কিছু কম হবে। এটা দাম দিচ্ছি আমরা 3650 36,50,000 টাকা। আস্কিং প্রাইস, আসলে কিছুটা কম। 23-এর মডেল 36.5, মানে 36,50,000 টাকা দাম চা হচ্ছে। আপনারা আসেন, দামাদামির সুযোগ থাকবে। গাড়ি বাজার বিডি, বনানী থানার পাশে, ওয়ান এন্ড অনলি গাড়ি শোরুম। এবং এখানে আছে কথা বলা গ্লোরি, আপনারা যেটা খুব পছন্দ করেন। 21-এর মডেল, 21-এর মডেল, 22-এর স্টেশন। এটাও দুর্দান্ত একটা গাড়ি। দেখেন এই ছোট্ট একটা বাজেটের গাড়ি, তাও আপনার দেখেন সানরুফ আছে, তারপরে এটার মধ্যে 7 সিট টার্বো ইঞ্জিন, দুইটা সিট পাওয়ার, 1500 সিসি টার্বো ইঞ্জিন, তারপর আবার কথা বলা যায়, কথা শুনে, আপনার কথা শুনে কাজ করবে। ভিতরে বসেন, ভিতরে একটু বসেন। আচ্ছা, স্টার্ট করবো? এটা একটু স্টার্টে আছে ভাই, স্টার্টে আছে। ও, আমি একটা বন্ধ করে দিলাম। দেন স্টার্টে দেন। আচ্ছা, আবার স্টার্ট করি। সৌরভ কথা বলতে চায় গাড়িটা, সৌরভ ভাই গাড়ির সাথে কথা বলতে চায়। ঠিক আছে সৌরভ ভাই, রেডি তো আপনি নাকি? ওকে, তাহলে এসিটা আগে অন করেন, কথা বইলা বলেন। এসিটা ছেড়ে দেন। হাই গ্লোরি, On AC. Can you tell me again? AC on. Hi Glory. Hello. Turn on AC. I'm still learning. হাই গ্লোরি, I'm not sure about that. Bye. হাই গ্লোরি, এসি অন। No problem. এই যে দেখেন এসি অন করে দিছে, আপনার কথা শুনতে চায় না, আজকে আমার কথা শুনুন না কেন? আজকে আমারটা শুনবে। ঠিক আছে, এসি অন হয়ে গেছে। ওকে, তাহলে কথা বলা গ্লোরি আজকেও আমরা একটা স্পেশাল প্রাইসে দিয়ে দিব। ঠিক আছে, এটা সানরুফ সবকিছু আপনি কথা Hi বলে বলে। Glory. ভাইয়া Window open. I'm not sure about আপনার কথা আজকে শুনবে না। আচ্ছা। ওইটা আমি 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 খোলাইতেছি। হাই গ্লোরি, How can I help you? ওপেন অল গ্লাসেস। Can you tell me ও, again? আমি তো আচ্ছা, Hi Glory. মানামি লাগছে ভাই, দাঁড়ান না। আপনার কি মারামারি I'm করবেন? not sure about Hi that. Glory. Bye. হাই গ্লোরি, Open window. ভাই আপনি সৌরভের দিকে ক্যামেরা ধরেন, বলবেন যে হাই মুটু। হাই গ্লোরি, I'm not sure about that. আচ্ছা হইছে ভাই, শোনেন, Please. এই গাড়িটা যদি টয়োটা ব্র্যান্ডের বা অন্য কোনো ব্র্যান্ডের হইতো, তাইলে এইটার দাম হইতো মিনিমাম I didn't get কোটি that. টাকা। ঠিক Can আছে, you say it again? এটা 1500 সিসি। ওপেন স্কাইলাইন। আচ্ছা Sure. ওই যে দেখেন, দেখছেন আমি fine. বলছি আমার কথা ঠিকই শোনেন, শুনে। হ্যাঁ, এটা 1500 সিসির গাড়ি, 7 সিটের গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি, এবং এই গাড়িটার এত ফিচার্স, এত বেশি ফিচার্স, মানে মাইলেজটাও কিন্তু খারাপ দেয় না, 6, 7, 8 মাইলেজ দেয়। আচ্ছা। এবং এটা এলপিজিও করা আছে একটা। Okay. আমার মনে হয় যাদের বাজেট মোটামুটি 25 লাখ টাকার আশেপাশে, তাদের জন্য আমার বিশ্বাস এই গাড়িটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। এবং এটা কিন্তু ভাই লেদার সিট। জি। আর একটা জিনিস দেখেন, গাড়িটা যেহেতু বড়, পিছনে কিন্তু এসি ভেন্ট আছে। এই যে পিছনেও কিন্তু এসি ভেন্ট আছে। আপনি কিন্তু পিছনে বসেও কমফর্ট ফিল করবেন যে আপনি পিছনে বসছেন এবং AC এসির বাতাসও পাবেন। এরকম না। আচ্ছা। এবং পিছনে কিন্তু ভাইয়া পিছনের খুবই কমফোর্টেবল, দেখেন, মানে এইটা ইজি টু মুভ। আপনি বসলেন এবং 3 জন মানুষ ইজিলি এখানে বসতে পারবে। এবং পিছনে যে সিটগুলি আছে সেগুলো কিন্তু আপনার কমফোর্টেবল সিট। পিছনেও 2টা সিট আছে। দেখেন আমি এখানে হ্যান্ড রেস্ট হিসেবে ইউজ করছি, চাইলে আমি কাপ হোল্ডার হিসেবে এখানে ইউজ করতে পারবো। আচ্ছা। যখন এখানে আবার 3 জন বসবো, আমি চাইলে এটাকে আবার খুলে দিতে পারছি। আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি গাড়ির ডিটেল। আর একটু ব্যাক গ্যালারিটা খুলে দেখাই দিই। এটা কিন্তু আপনার 7 সিট 1500 সিসি টার্বো ইঞ্জিন, ফ্রন্ট 2 সিট পাওয়ার, ড্রাইভিং সিটও পাওয়ার, প্যাসেঞ্জার সিটও পাওয়ার। জি। এবং এটা কিন্তু মাইলেজও ভালো পাবেন আপনি। ঠিক আছে, এটা
ব্যাকডালা অটো হচ্ছে যে এটা কিন্তু ব্যাক ডালাটা অটো এবং সেন্সরও আছে পিছনে। সেন্সরও আছে পিছনে। এলপিজি করা আছে। একটা 60 লিটারের একদম এলপিজি করা আছে, recent LPG করা হয়েছে। 80 লিটারের, সরি নাকি? জি, খুবই ছোট্ট একটা এলপিজি করা আছে এবং তারপরে 7 সিট ইউজ করতে পারবেন, কোনো জায়গা নষ্ট হয় নাই। তো এনিওয়ে আপনার 21 মডেলের কথা বলা গ্লোরি, এটা কিন্তু হাত দিয়ে নামানো যাবে না, এই যে আচ্ছা অটো, এটা হচ্ছে অটো। ফুললি অটোমেটিক ট্রান্সমিশন। দুজো ভাই কত টাকা দাম চাচ্ছেন আপনি 21 গ্লোরিটা? 21 এই ডিএফএস কে গ্লোরিটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 25,20,000 টাকা। 25,20,000 25,20,000 আস্কিং। আসলে আপনি কথা বলতে এবং পারবেন, আরেকটা মজার বিষয় দামাদামিও হচ্ছে করতে পারবেন। এটা কিন্তু ভাইয়া ড্যাশ ক্যাম রয়েছে গাড়িটাতে, সো 360 ডিগ্রি ক্যামেরাও ক্যামেরাও আছে, দেখেন, জি। দেখছেন, দেখেন 360 ক্যামেরাও আছে এবং 360 এখানে ক্যামেরা আছে। চেসিস কোডটা দেখেন, আপনার সামনে গ্লাসটা আমি অরিজিনাল, কিন্তু এখান থেকে শোরুমে দেখা দাম দিয়ে যাচ্ছে। রেখেছি, দেখেন 25,80,000, হ্যাঁ। বাট অনলি ফর হাসান ব্লগস একটা স্পেশাল ডিসকাউন্ট গাড়ি বাজার থেকে অলওয়েজ থাকে, দ্যাটস ওয়াই আমাদের এটার প্রাইস দাও অনলি 25,20,000 20,000 টাকা। জি, সেখানেও একটা অনার থাকবে অনেক ইনশাআল্লাহ। থাকবে ইনশাআল্লাহ। এই আজকে দুইটা গাড়ি দেখাচ্ছি, গাড়ি অনেক আছে এবং আরে নেক্সট লাইভে শনিবার বিশাল সারপ্রাইজ আছে। নেক্সট শনিবার একটা রেড ওয়াইন কালারের টু টোন সিএইচআর আসবে আর একটা মার্সিডিজ আসবে 20 লাখ টাকার আশেপাশে। আচ্ছা, ওয়েট করবেন। 1500 সিসির অকটেন ড্রাইভের, মানে 1500 সিসির অকটেন ড্রাইভের তেলের গাড়ি মার্সিডিজ 10 আসবে মডেলের একটা মার্সিডিজ থাকবে অনলি 20 লাখ টাকার আশেপাশে, 20 লাখ টাকার মধ্যে। সিসি 1500 অকটেন ড্রাইভ। জি, সেই মার্সিডিজটা যদি কেউ কিনতে চান আমাদের ওই লাইভটা মিস করবেন না, শনিবার সকাল ঠিক 11টায়। 11টায় জি, গাড়ি বাজার বিডি বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম। আজকে এই দুইটাই দেখেন, জি। আমরা একটা দেখাইছি ক্রেটা 2023 মডেল, ভিতরে তো দারুন, এবং এটা হচ্ছে 2021 মডেল, দাম মাত্র 25,20,000। আমার মনে হয় যাদের আসলে ভালো গাড়ি কেনার প্ল্যানিং আছে, ভালো গাড়ি, গাড়ি না কিন্তু ভালো গাড়ি, জি, যাদের ভালো গাড়ি কেনার প্ল্যানিং আছে তারা গাড়ি বাজারকে অবশ্যই বেছে নিতে পারেন এবং আমার চলে আসতে দেখা পারেন। মতে দুর্জয় মামুন একজন অনেস্ট শোরুম মালিক, দেখতেও স্মার্ট। শামীম ভাই, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। হাসান ভাই তো আনস্মার্ট, সমস্যা নাই। আপাতত বিদায় নিলাম, নেক্সট মামুন ভাই লাইভে হচ্ছে smart, হাসান আবার হচ্ছে দেখা হবে। over smart। জি, আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, আর এই গ্লোরি এবং ক্রেটা নেওয়ার জন্য এখনই ফোন করেন, আমরা আছি আপনাদের নরমালি অপেক্ষায়। একটা ছোট্ট বলে দিই, গাড়ি বাজার বিডি লোকেশন হাউস নাম্বার 16, রোড নাম্বার 4, ব্লক হচ্ছে এফ, বনানী থানার থেকে পশ্চিম দিকে 2টা বিল্ডিং পরেই গাড়ি শোরুম, গাড়ি বাজার বিডি। ওকে, ভালো থাকেন সবাই, দেখা হবে আবার শনিবারে সকাল ইনশাআল্লাহ। 11টায়। আপাতত আল্লাহ হাফেজ।